রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন হামদাশ শাকিরিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নাবিয়্যিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। والذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون وفي موضع آخر إنك لعلى خلق عظيم. وقال النبي صلى الله عليه وسلم إنما بعثت معلما أو كما قال عليه الصلاة والسلام. الحديث। সুব্রহ্ম সর্বপ্রকার প্রশংসা ধ্বনি থাক বিশ্ববিধাতার আশা আজিমে, যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের অদ্বিতীয় নিয়ন্তা। আকাশ পাতাল চন্দ্র সূর্য নক্ষত্র অদৃশ্য যার ইঙ্গিত আপন দেখতে পালনের নিমগ্ন, তার সানে বলি আয়সা রাজন যত লেখকের কালী যত হে মহান, তোমার শত ধন্যবাদ। পরের পর্যায়ে নিখিল বিশ্বের অনুপম সৃষ্টি নূর নবী পুণ্য ছবি নবী কুলের শিরোমণি উভয় জগতের কান্ডারি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে বলে তুমি চন্দ্রের চেয়ে সুন্দর, পুষ্পের চেয়ে মনোহর, ঝর্ণার চেয়ে নির্মল। লাউ সালাম আজ বারবার সবাই একবার উচ্চ কণ্ঠে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতঃপর আজকের আলোকজল সুসজ্জিত অনুষ্ঠানে মাননীয় সভাপতি সাহেব ও মহামান্য বিচক্ষণ বিচারক মণ্ডলী শুভকামনাকারী রাসূল প্রেমিক শ্রোতা মণ্ডলী সকলকে শ্রেণীগত শ্রদ্ধা ও বুক ভরা ভালোবাসা ও প্রাণ ভরা শুভকামনা জানিয়ে আর সেই রাজ সিংহাসনের মহারাজের প্রতি আশার কোমল হৃদয় বেদে ক্ষুদ্র প্রয়াস নিয়ে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ সংক্রান্তে নাতিগীত আলোকপাত করা প্রয়াস রাখছি। ওমা তাওফিক ইল্লা বিল্লাহ। সৌদি শতমণ্ডলী ধাত্রীর বিকা যখন মানসিক অত্যাচার, অবিচার, ব্যতিচার, শিরিক, বিদাত, কুসংস্কার, ফাতনা ফাসাদের কুচ্চটিকার গোটা পৃথিবী ঘোর অন্ধকার, তখন মানব সমাজে সুখ শান্তির জন্য চাঁদক পাখির ন্যায় নয়ন মেলে গগন চেয়ে থাকতো। কখন গগন হতে খোদার পেতে উত্তর শুভাগমন করবেন ও আমাদেরকে অমদ্র সুধা পান করিয়া সর্বপ্রকার তৃষ্ণা নিবারণ করিবেন। এই রূপভাবে 12 রবিউল আউয়াল সুবহ সাদিকের সময় নবীগণের শুভ বার্তা নিয়ে আবির্ভাব হলেন নবীগণের সত্তার বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আব্দুল্লাহ বিন আব্দুল মুত্তালিব, আমিনা বিনত ওয়াহাব, আব্দু মানাফ এমন এক জায়গায় আবির্ভাব হলেন যে জায়গার মানুষের সিংহের চাইতে হিংসা, জাগারের চাইতে বিষাক্ত, শিয়ালের চাইতে ধূর্ত, কুকুরের চাইতে লোভী, শুকরের চাইতে নিকৃষ্ট। যেখানে বাদল ধারাবাহিনী মানুষকে মানুষ বলে মনে করতো না, নারী জাতির ছিল না কোনো মর্যাদা, ফুলের ন্যায় ফুটফুটে নয়নের মণি কলিজার টুকরাকে জীবিত দাফন করতো। ঘরের অন্ধকারে গর্বে যজিগের কথা স্মরণে পড়লে নয়ন দিয়ে গড়িয়ে আসে অশ্রুর ঝর্ণাধারা। ঠিক সেই সময় কুসংস্কার বাদ দিন দূর করতে হয় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভ আগমন। সুতরাং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনাদর্শ অনুপম অপূর্ব মনোরম আদর্শ থিওরি মানব সমাজকে উপহার দিলেন। তাই হিন্দু, মুসলিম, ইহুদি, খ্রিস্টান, শিখ, পারসি, শিশু, যুবক, রাখাল, কৃষক, শত্রু, মিত্র, ধনী, গরিব, জ্ঞানী, মূর্খ, ফকির, দরবেশ, যোদ্ধা, সেনাপতি, শিক্ষক, মালিক, মোটকল সর্বকালে সর্বযুগে শ্রেণীর প্রযোজ্য। যা দেশের কথা পাওয়া জানি রাশিয়া নিমার স্বদেশ থেকে, লেনিনের মাথা দেশ থেকে, চীনের কনফুসিয়াস কারিকারমা থেকে, গৌতম বুদ্ধের জীবনী থেকে, শ্রী রামকৃষ্ণ স্বামী বিবেকানন্দের জীবন থেকে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা দশ স্থান পেয়েছে। শাহী দরবারের রাজ সিংহাসনে মহারাজের প্রতি আশার কমল হৃদয়, শাহী দরবারের রাজ সিংহাসনে মহারাজের প্রতি মুক্তাপতির ন্যায় গেঁথে রাখে হৃদয়ের গভীর স্থলে সাজের আকাশে শুকতারার ন্যায় জল করে দিশা দেয় মানব সম্প্রদায়কে। প্রিয় শ্রোতা, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ সংক্রান্তে আল্লাহ পাক কোরআনে বর্ণনা করেন ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, অর্থাৎ নিশ্চয়ই আপনার আদর্শ সর্বশ্রেষ্ঠ। কারণ সততা ছিল তার পেশা, আমানতদারি ছিল তার নেশা, সত্যবাদী ছিল তার চিরসঙ্গী, দান ছিল তার অভ্যস্ততা, গরিবের ছিলেন দাতা, ধনী ছিলেন মাতা, এতিমের ছিলেন পিতা। মোট কথা সর্বগুণে গুণিত, তবে এত সত্রে এক বাক্যে স্বীকার করেছিল মুহাম্মদ জনপ্রিয় নেতা, তার উপাধি ছিল আমানতদারি ও সত্যবাদী। প্রিয় বন্ধু, অপরদিকে ন্যায় নিষ্ঠবাদ বিচক্ষণ বিচারক হিসেবে ছিলেন পৃথিবীর অতীতে একদা এক মহিলা চুরি করলেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শরীয়তে চুরি করা অনুযায়ী হাত কাটার নির্দেশ দেন। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইনি একজন সম্ভ্রান্ত পরিবারের মহিলা, একে মাফ করুন। উত্তরে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, উত্তর কাজের কাজে আমার কলিজার টুকরা মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যদি হতো, আমি একই নির্দেশ দিতাম। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এবং পারিবারিক ও সাংসারিক দিক দিয়ে ছিলেন মহান, যা বর্ণনা প্রসঙ্গে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 বছর খিদমত করেছি, কোনদিনের জন্য সরকারের দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিল অসন্তুষ্ট বাক্য প্রয়োগ করেননি। এবং সংসার সর্বকাজ এমনকি আপন পাদুকা, আপন হস্ত
দিয়ে সেলাই করতেন। এইভাবে পৃথিবী হতে শান্তির বার্তা বন্ধ করে শান্তির ঝর্ণা প্রবাহিত করেছিল। তাহলে কেন তার শিক্ষা প্রতিষ্ঠিত হবে না, তার দীক্ষা দীক্ষিত হবে না, তার আদর্শ অনুসরণীয় হবে না, কেন তার সুন্নাত দৃষ্টান্ত হবে না? সুতরাং তার অনুসরণে আছে উন্নতি, অন্যথায় অবনতি, অবনতি, অবনতি। তাই আজ যদি আমরা তার অনুপম আদর্শ আদর্শিত হতে পারি, তাহলে নিশ্চয়ই উন্নতি ও সফলতা আমাদেরকে ইহকাল পরকাল কদম চুমবে। শুধু তাই না শ্রদ্ধা মণ্ডলী, শুধু তাই না শ্রদ্ধা মণ্ডলী, আপনারা জানলে অবাক হবেন। আজ ইংল্যান্ডে ব্রিটিশ মিউজিয়ামে লেখা আছে, ইজ এ ফাদার, ইজ এ টিচার, ইজ এ লাগিভার, ইজ এ রিফর্মার অফ দ্য সোসাইটি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অফ দ্য ওয়ার্ল্ড। অর্থাৎ বাবা হিসেবে, শিক্ষক হিসেবে, সমাজের সমাকরণ হিসেবে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন আদর্শবান নেতা ও তার উপাধি ছিল আমানতদারী ও সত্যবাদী। তাই তো আমার কলম বলে, নবীর চরিত্র চিত্রিত করে আপন চিত্র যে মাঝে সম্মানের আসনে সমাসীন তারা বিশ্ব সমাজে। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।